আপনারা এই মুহূর্তে দেখছেন খাস খবর বাংলা ওয়ান। আমরা এই মুহূর্তে রয়েছি পুরুলিয়া জেলার রঘুনাথপুর পৌরসভা এলাকায়, 13 নম্বর ওয়ার্ড পূর্বপল্লী, সরি 1 নম্বর ওয়ার্ড। তো কালী পূজা মানে এলেই মনে একটা নাম অবশ্যই সবারই পড়ে যায় রঘুনাথপুর এলাকাবাসী এবং আশেপাশের এলাকাবাসীর, কেবল কালী মাতা মন্দির। কারণ 1-2 বছর নয়, প্রায় 32 বছর ধরে এই কালী পূজা হয়ে আসছে, তারই প্রস্তুতি চলছে। সেই প্রস্তুতিতে যে কমিটির সদস্যরা রয়েছেন, এক নজর প্রথমে দেখিয়ে দিই, তারপর অবশ্যই সবার সাথে কথা বলবো। বুঝতে পারছেন, দীর্ঘক্ষণ ধরে সবাই বসে বসে আছে। আজ এবছর প্রথম না, প্রত্যেক বছর নয়, এবছরও তারাও এসেছেন। কালকে যে কালী পুজো রয়েছে তারই প্রস্তুতি সবাই কাজ রয়েছে। এখন যেহেতু লাইভ চলছে, সবাই একসাথে বসেছে। তো আমরা প্রত্যেক বছরই আমরা লাইভে আসি, আপনারা জানেন খাস খবর বাংলায়। তো আজকেও আমরা সেই লাইভে চলে এসেছি, কেবল তাকে পেয়েছি। তো কারণ আমরা প্রত্যেক বছরই মন্দির সম্বন্ধে কিছু নতুন নতুন তথ্য পাই, নতুন নতুন ভালো ভালো কথা পাই, যে কথাগুলো হয়তো যারা শুনছেন, যারা বসে আছেন, সবারই কিন্তু কাজে লাগে। তো অবশ্যই আমার খাস খবর বাংলা আপনাকে স্বাগত জানাই, লাইভ চলছে এই মুহূর্তে। তো প্রত্যেক বছর তো আপনি জানেনই সিস্টেম সবকিছু। মন্দির নিয়ে প্রথমে একটু শুরু করুন, তারপর তো আছেই গল্প। দেখুন, এই যে আজকের এই মন্দির এবং কেবল কালী মাতা মন্দির, যেটা ধরুন একটা লোকের নামে মায়ের মন্দির হয়েছে, একটা ব্যক্তির নাম কেবল, মায়ের নাম কেবল কেবল কালী মাতা মন্দির। এই ব্যক্তিত্ব এবং মায়ের যে নাম, এটা এমনি এমনি হয় নাই। এই মন্দির ছিল একটা উঁচু ঢিপি পাথর। এই যে 3জন লোককে দেখছেন, এই সঞ্জীব, এই চণ্ডী, এই ছেলেগুলো 3জন মিলে সেই সময়, সেই মুহূর্ত গেলে, তখন এখানে কোনো বসতি ছিল না, কোনো মানুষ ছিল না, মাত্র 2-3টা ঘর ছিল। যখন মন্দির হয়, যখন এখানে মন্দির হয়, একদম জনশূন্য, একদম জনশূন্য, 4-5টি ঘর ছিল। উপরে জাগরদারা ছিল, তারপরে এখানে সুভাষদারা ছিল, গাজুরা ছিল, কিছু লোক তখন এসেছিল। আর আমরা এই মন্দিরে যেখানে ছিলাম, তখন লাইনও আমরা পাইনি। সেই মুহূর্তকালে আমাদের জেনারেটর দিয়ে পূজা করতে হয়েছিল। বৃষ্টি যখন হতো এই মন্দিরে, তখন এখানে ত্রিপল এবং ছেঁড়া পাল দিয়ে সাজানো হইতো। সেই সেই মুহূর্তকালটা এমন অবস্থার মধ্যে দিন যেত যে আমাদের বন্ধ করো, ঠিক আছে। তো সেই মুহূর্তকালটার সময় ওই 3জন লোক, এরা আমাকে পূর্ণ সহযোগিতা করেছিল। তারপরে আস্তে আস্তে মায়ের এই উঁচু ঢিপি মন্দির, আস্তে আস্তে চিন্তা ভাবনা করলাম যে কি করে কি করা যায়। কিন্তু সেই মুহূর্তকালে তো কিছু করার ক্ষমতা ছিল না। বহু কষ্টে যখন বৃষ্টি হতো, এই নদীর জল মায়ের মন্দিরে ঢুকে যেত। রাত কোনোদিন 12টার সময় বাড়ি নিয়ে আসতাম, কখনো 2:30টার সময় বাড়ি নিয়ে আসতাম। যখন মন্দির কমপ্লিট হয়নি, কিছুই হয় নাই তখন। মানে তখন ধরুন এই শিগাল গুলা, এই বনের যে শিগাল, সে শিগাল গুলা আমি বিছানায় শুতাম, সে খাটের নিচে শুয়ে থাকতো। এমন অবস্থার মধ্যে এখানে আমি মায়ের মন্দির পূজা করতাম। না, আমার কোনো ভয়ভীতি কোনোদিনই লাগে না। আমি মাকে যদি ভালোবাসি, মায়ের উপরে ভরসা করে আমি থাকতাম। 2-3টে লোক আমার সঙ্গে থাকতো। অমিত বাবু আমার সঙ্গে ছিল দীর্ঘকাল। অমিত বাবু, উনি আমার সঙ্গে দীর্ঘকাল ছিলেন। বিজয় সেন বলে একজন আমার এই পাড়াতে ছিলেন, ওনার অবদান অনেক ছিল। যাই হোক, কোনো কারণে উনি মারা গেলেন, দুঃখের বিষয়। তো আজও ওনাকে আমরা স্মরণ করি, তাকে ভুলে যাই নাই। আমরা সবার কাছে বলি, আমরা 5জন মিলে মন্দির। তারপরে সবাই আস্তে আস্তে পাড়ার প্রতিবেশীরা সব দেখতে এলো, লোকের ভিড় হতে লাগলো, জনসংখ্যা বাড়তে লাগলো, মানুষের কাছে প্রচার হতে লাগলো। কি করে হলো প্রচার, সেটা কিন্তু আমি বলতে পারবো না, আমি কিন্তু জানি না। লোক আসতে লাগলো, প্রচার হতে লাগলো। আস্তে আস্তে সবাই কিছু অনুদান দিল মাকে। তারপরে পাড়ার কিছু লোক ঠিক করলো যে এত বড় বৃষ্টি জল ঝড়ে তুমি পূজা করছো, যাই হোক মায়ের তো মন্দির, একটা পাড়ায় তুমি এসে বসবাস করছো, তো তোমাকে এই মন্দিরটা মানে এটা করে দেবো আমরা, কালেকশন করে কিছু যতটা বললাম পারবেন করবেন। এই জমিটা আমাদের দিল আমাদের এই অশোক দাস, রজক, লক্ষ্মীকান্ত, যাদের নাম আছে, এরা ঝন্টু মন্টু, এরা সব যারা আছে, এরা এই মন্দিরটির জন্য আমাকে 14 ডিসমিল জায়গা অবদান করেছে, মানে দান করেছে 14 ডিসমিল জায়গা। আর এই রাস্তাটা আমাকে দিয়েছে। বলে রাস্তাটা বিক্রি করলো না, বলে না, তুমি যখন রাস্তাটা মায়ের ওখানে একটা পাথর বেঁধেছো, তখন মাকে আমরা দিয়েছি, ওটা দেবো না।
এটা আমাদের দেওয়ার পরে এইটুকু মন্দির করেছিল। তারপরে আমাদের ওই দেবাশিস বাবু, আমাদের ওই সুভাশিস চক্রবর্তী, এরা ছিল ধানবাদের ডাক্তার। এরা এসে আমাকে বললো যে কেবলদা, যদি আপনার এই মন্দিরটা আমরা সাজাই দিই মার্বেল পাথর দিয়ে, কোনো অসুবিধা আছে? আমি বলি, জগৎ জননী মা তো জগতের সন্তান, সবাই তো মায়ের, আমি তো একা লয় বাবা, তো তুমি যদি সাজাই দাও তো আমার তো কোনো আপত্তি নেই, সাজাতে পারো, সাজাও, কোনো আপত্তি আমার নেই। বাপ্পা চক্রবর্তী জায়গাটা গেল, বাপ্পা। তো বিষয়টা হচ্ছে, তারপর দেখেছি একই জায়গায় মানে অনেকগুলো মন্দির রয়েছে। এটা কালী মন্দির পাশে, শিব মন্দির, শিব মন্দির তার পাশে, ওটা বজরাং বলি মন্দির, মানে এক জায়গায় সবাই এক জায়গায় করি, সবাই মিলে আমরা করানো হয়েছে ওটা। আর এই দশ মহাবিদ্যা গুলো মায়ের করেছি, এই দশ মহাবিদ্যা মায়ের ভিতরে হ্যাঁ, দশ মহাবিদ্যা, যে দশ মহাবিদ্যা মা দেখাইছিলেন। আর এইটা হচ্ছে মায়ের এই যে মামা খেপা, এরা সব মায়ের একটা নিদর্শন, মানে মায়ের একটা রূপ। সেই মুহূর্তে গেলে মা ভক্তদেরকে উপকার করেছিল, কিভাবে তারা ভক্তরা পেয়ে, সেই রূপে একটা বর্ণনা করেছিলাম। তারপরে আস্তে আস্তে এই মন্দির আজ সমৃদ্ধি লাভ করেছে। আজ অনেক হাজার হাজার মানুষের সমাগম হচ্ছে। আমরা কালকে, আমাদের আগামীকাল পূজা, আমাদের অমাবস্যা 2:57 লাগবে। আমরা রাত্রি 10টার সময় মায়ের বাড়ি জল আসবে, মায়ের পূজার মন্দিরে আমরা পূজা আরম্ভ করব। সেই সময় ধরুন বহু ভক্তবৃন্দরা আসে, তারপরে মায়ের অন্নভোগ হয়। এটা হয় কালী পূজার দিনে। দুদিন আমাদের, এবারে যেহেতু আমাদের বড় ছিল, যেহেতু দুদিন আমাদের একটা মানে কোনো অনুষ্ঠান থাকছে না। আর মায়ের পূজার সময় আমরা কোনো অনুষ্ঠান করি না, মায়ের পূজার সময় শুধু খাওয়া দাওয়া ছাড়া কোনো অনুষ্ঠান করি না। এবং এই মন্দিরের উপরে শুধু যে আমাদের পাড়া প্রতিবেশী 2-4 জন সাহায্য করি তা না, এই মন্দির রঘুনাথপুরের বহু মানুষ সাহায্য করে। এই মন্দিরে বহু মানুষ এসছে মায়ের বহিরাগত থেকে, অনেক মানুষ মায়ের কাছে এসেছে, মা তাদের মনের বাসনা পূর্ণ করেছে। কে কি বলে গেছে আমি জানি না। এই বছর আমাদের এই লাইট 2 জন দিয়েছে আমাদেরকে। একটা দিয়েছে হাজারিবাগ থেকে, তারা দিয়েছে 20,000 টাকা দিয়ে গেছে। আর কিছুদিন 2-4 দিন পরে আরেকজন ঘাটশিলা থেকে দিয়ে গেছে। তার 2024 সালে তার ছেলে এখানে এসেছিল, সে চাকরির ব্যাপারে এসেছিল, চাকরি বাবা হচ্ছে না। আমি বলি, দেখো বাবা, আমি তো কোনো মালিক নই, এখানে বলো মাকে, মা যদি কৃপা করে হবে। চাকরি হয়েছে, 37,000 টাকা দিয়েছে। অবদান হয়েছে, মানুষের সন্তান ছিল না 18 বছর 19 বছর, সে প্রাণের সন্তান পেয়েছে। মা জগৎকে কৃপা করেছে। কিভাবে করেছে আমি কিছু জানি না, আমি কোনো মাদুলি কবচ দিই না, আর আমি কোনো জ্যোতিষী বিদ্যা করি না, আর আমি কোনো ভূত ভবিষ্যৎ কারো বলতে পারি না। এটা আমার আমি লাইভে থাকুন, কন্টিনিউ আপনার সঙ্গে কথা আছে, কথা শেষ হবে না। তার মধ্যে আমাদের মন্দির চত্বরে উপস্থিত আছেন এই ওয়ার্ডেরই রঘুনাথপুর পৌরসভা 1 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রণব দেঘরিয়া। দাদা, ধন্যবাদ আপনাকে। আমাদের লাইভ চলছে, একটু সামনে আসুন, চেয়ার দিন দাদা। তো তার সঙ্গে সঙ্গে উনি পার্টিগতভাবে তৃণমূল কংগ্রেসের উনি নতুন ভাবে টাউনের সভাপতি হিসাবে উনি আছেন, তার সঙ্গে এই ওয়ার্ডের কাউন্সিলর। তো আপনাকে ধন্যবাদ অসংখ্য। তো এই যে আপনার ওয়ার্ডে যে এত সুন্দর চলছে আয়োজন, একটা কালী পূজা, আজকেই দেখতে পাচ্ছি ভক্তদের প্রচুর ভিড়, আরো অনেকে এসেছিলেন চলে গেলেন, কি বলবেন, কিভাবে আপনি আছেন ওয়ার্ডে? দেখুন, এই ওয়ার্ডের যতগুলি আমাদের মন্দির আছেন, মন্দির আছে আমাদের, প্রত্যেকটি মন্দিরেই আমরা পরিদর্শন করে থাকি এবং যাই। এবং বিশেষ করে সারা বছর আমাদের এই কেবল কালী মাতার যে মন্দির, এই মন্দিরে আমরা প্রায় সময় আমরা আসি এবং চেষ্টা করি এখানে সমস্ত রকম অনুষ্ঠানে আমরা থাকার জন্য, উপস্থিত থাকার জন্য। বিশেষ করে এখানকার যিনি সাধক রয়েছেন মৃত্যুঞ্জয় দাস, আমাদের কেবলবাবু, ডাক্তার কেবলদা, হ্যাঁ, উনাকে আমরা সব সময় সাধারণ মানুষের মতোই আমরা দেখি। এবং উনি যেভাবে এখানে পুজো করেন, বা যেভাবে এখানে মন্দিরের যে পরিবেশ উনি গঠন করেছেন, তাতে এখানকার শুধু রঘুনাথপুর শহরের মানুষ নয়, ওয়ার্ডের মানুষ নয়, এখানে বিভিন্ন জেলা এবং পশ্চিমবঙ্গ ছাড়াও আমাদের ঝাড়খণ্ড থেকে শুরু করে, বিহার থেকে শুরু করে আমরা দেখেছি বিভিন্ন জায়গার মানুষ এখানে মায়ের দ্বারা আশীর্বাদ পেয়েছেন, উপকৃত হয়েছেন। সেই কারণে এই মায়ের সবাই দ্বারস্থ হন এবং মায়ের কাছে সবাই আসেন। এই মাতার, কালী মাতার মন্দির, আমরা এই যে কিছুদিন আগে এখানে বাৎসরিক উৎসব একটা হয়েছে, এখানে শিলামূর্তি স্থাপন হয়েছে। এই শিলামূর্তি স্থাপনেও দেখেছি এখানে হাজার হাজার মানুষ এসছিলেন, তার সমাগম ছিল, ভক্তদের সমাগম ছিল।
এবং কিছুদিন আগে যে বাৎসরিক উৎসবও আমরা দেখেছি, মানুষ এখানে প্রসাদ গ্রহণ করেছেন এবং এখানে এসে পুজো দিয়েছেন। তো আগামী দিনে আমরা মনে করি যে এই মন্দির আমাদের পশ্চিমবাংলার বুকে আমাদের একটা খুব জাগ্রত মন্দির হয়ে উঠবে এবং আমরা সবসময়, দেখুন আজ কাউন্সিলর আছি ঠিক আছে, কাউন্সিলর না থাকলেও এই মন্দিরের সঙ্গে আমাদের সম্পর্ক থাকবে এবং সবসময় আমরা এই মন্দিরের সঙ্গে আছি। ধন্যবাদ। আরেকটা বিষয় দেখে লক্ষ্য করেছি, রঘুনাথপুর থানা অন্তর্গত অনেকগুলো কালী মন্দির রয়েছে। তার মধ্যে তো বাঁধামতরে কালী মন্দির তো আপনি জানেন, সবাই জানে, আমাদের বড় কালী মন্দির আছে। কিন্তু আমি বিভিন্ন জায়গায় রিপোর্টিং করতে যেও কিন্তু এই মন্দিরের নাম কিন্তু বাইরের ডিস্ট্রিক্টেও আমি পেয়েছি। মানে কি মনে করছে, কি কারণে অত মানে বিস্তার করেছে? দেখুন, ব্যাপার হচ্ছে যেখানেই পুজো হয় মা সেখানেই থাকেন, এটা একটা সব থেকে বড় ব্যাপার। একদম। কিন্তু এখানে যে মন্দিরের যে ঐতিহ্য এবং মায়ের যে একটা শক্তি, মানে ভক্তরা চাইলেই মা তাকে আশীর্বাদ দিতে পারেন, সেই ধরনের একটা মানুষের মধ্যে যে একটা ইয়ে আছে, মানে বিশ্বাস, এবং মানুষের যে এখান থেকে মায়ের তারা আশীর্বাদ গ্রহণ করেন এবং অনেক মানুষ উপকৃত হয়েছেন বিভিন্নভাবে মায়ের দ্বারা। এবং আমাদের যিনি সাধক আছেন উনি আমাদের মানে অমায়িক একজন মানুষ, কারণ উনি কোনো নিজেকে একজন বিশাল সাধক বলে বা আমাদের যেভাবে আমাদের ধর্ম সংক্রান্ত যে ব্যাপারগুলি আছে, আমরা বিভিন্ন মন্দিরে গেছি, আমাদের পশ্চিমবাংলায় অনেক আমাদের পীঠ রয়েছে, সেখানের থেকে এই মন্দিরের ঐতিহ্য আমাদের কাছে কম নয় রঘুনাথপুর মানুষের কাছে। তো আমরা মনে করি যে একটা যেমন মায়ের আরাধনার ব্যাপার আছে, মায়ের যে একটা আশীর্বাদের ব্যাপার আছে ভক্তদের কাছে, সেরকম মন্দিরের যিনি সাধক হবেন তারও একটা ব্যবহার বা তার আচার আচরণেরও একটা ব্যাপার আছে। তো সেক্ষেত্রে সবকিছু মিলিয়ে এবং তার সঙ্গে সঙ্গে পরিবেশের একটা ব্যাপার আছে, সবকিছু মিলিয়ে এই মন্দিরের একটা ভক্তদের সমাগম দিনের দিন বাড়তে চলেছে এবং বছরের পর বছর সেখানে আরো অনেক বেশি হতে চলেছে। ঠিক, ধন্যবাদ। তো বিষয়টা হচ্ছে কেবল দেখে আপনারা দুরূপে পাবেন। হঠাৎ করে রাস্তা দেখা হলে আপনি বুঝতে পারবেন না যে সেই কেবল দেখে আমি মন্দিরে দেখেছি, কারণ উনি একদম মাটির মানুষ। উনি যেখানে যেমন সেইভাবে উনি কিন্তু মানুষের সঙ্গে মিশে যায় এবং সমস্ত বিষয়ে ওনাকে পায়। সব থেকে বড় বিষয় এটাই। আর অনেকেই রয়েছেন, আমি সবাই নাম বলতে পারবো না, বিশেষ সমাজসেবী আছেন, অনেকে উকিলরা আছেন, ব্যাংক কর্মচারী আছেন, মাস্টারমশাই আছেন এবং বিভিন্ন এনজিও এর সংস্থার মানুষ সবাই একসাথে আছে। তো অবশ্যই যেখানে অমিত বাবু রয়েছেন, একটা তো অবশ্যই মন্দির সম্বন্ধে বা কালী পূজা নিয়ে একটা গান তো শুনবোই। তার মধ্যে একটা আপনাকে বলি, তারপরে অমিত বাবু যাবো। আমি দেখেছি যে আপনার বেশি যারা মানে সেবায় রয়েছে যুব সমাজ। এই যুব সমাজ যে আপনার কিভাবে আপনার মানে রয়েছে আপনার কাছে, মানে এটা যুব সমাজকে বাঁধে রাখা, তাকে সঙ্গে রাখা, এটা কিন্তু বিরাট বড় বিষয় এখনকার যা অবস্থা চলেছে। দেখুন, প্রথমে আপনাকে ভালোবাসতে হবে না নিজেকে। ঠিক। আগে যদি আমি আমাকে ভালো না বাসতে পারি, আমি কাউকে ভালোবাসতে পারবো না। তাহলে এই ভালোবাসাটা যে অবদান, আপনি যে একটা দ্রব্যাদি জিনিস কাউকে দিবেন, সেটা শুদ্ধভাবে দিতে হবে, তবে সে গ্রহণ করবে। একদম। সেটা হলো ভালোবাসা, অর্থ নয়, ঐশ্বর্য নয়। যে ছেলেগুলো আমার কাছে আছে, এরা যে কোনো সমস্যায় পড়ে আমি সেখানে উপস্থিত থাকি। আমার রাগও নাই, অভিমানও নাই। আমি বলেছি, দেখো বাবা, তোমরা আমার কাছে এসেছো, প্রথম কথা হলো, আমার প্রথম আদর্শ হলো যে সংসারের মধ্যে মা বাবা হলো পরম গুরু, তাদেরকে তোমরা কখনো অবজ্ঞা করো না। তাহলে এই মায়ের কাছে এসো না। এ মা পাথরের, অনেক তপস্যার পর জাগরণ করা যাবে। যে মা তোমার কাছে খেতে খুঁজে তাকে খাওয়াও, যে খাতে দেয় তো অনেক দেরি লাগে তাকে দেরি করে দাও। এটা প্রথম শিক্ষা। ওদিকে আমি তারাপীঠ নিয়ে গেছি, তারাপীঠ নিয়ে যে ওদিকে অনেক কিছু দেখাইছি। ওরা দেখেছে তারাপীঠের পান্ডারা আমাকে কত ভালোবাসে, ওরা দেখেছে ভারত সেবাশ্রমের মহারাজরা আমাকে কত ভালোবাসে। এই ভালোবাসাটা দেখে ওরা আকৃষ্ট হয়ে যায়। কাকু তাহলে কিছু তো আছে, কেউ কাকু বলে। আপনি তো মাঝে একবার কলকাতা কি প্রোগ্রামে গেছিলেন না? কলকাতায় গেছিলাম, বামা সেবা সংঘের একটা বাৎসরিক প্রোগ্রাম হয়। সেই প্রোগ্রামে আমাদের বড় বড় সব লোকজন আসে। সেখানে একবার আমি অমিতকে নিয়ে গেছিলাম। তো সেইখানে ওর নামটা সবার শেষে ছিল। আমাদের যে ওখানকার সেক্রেটারি বা আমাদের যে প্রধান, যিনি বামদেবের পৌনাতি সিদ্ধার্থ, তিনি বললেন যে দাদা এখন তো আর অমিতকে দেওয়া যাবে না। আমি বললাম অমিতকেই প্রথম দিতে হবে, আমি পুরুলিয়ার থেকে এসেছি আপনার। তো উনি কি ভাবলেন, কিছুক্ষণ পরে ওর নামটা আগে দিল। তো অমিত যখন একটা গান করলো, আমার সাধ না মিটিল, আশা না পুরিল, তো ওরা বললে আবার গান করো। আমার এইটাই সব থেকে বড় গর্ব ছিল যে আমি একটা পুরুলিয়া জেলার লোককে কলকাতায় রায়পুর স্টেশনে গান করা করি। অমিত এত সুন্দর গানটা করেছে, দ্বিতীয়বার শুনেছে, দ্বিতীয়বার শুনতে খুঁজছিল। আমরাও শুনবো।
হ্যাঁ, তো যাই হোক, তো আমার গর্বটা কি হলো যে আমি যে একটা পুরুলিয়া জেলার লোককে নিয়ে গেলাম, ওই কলকাতায় বড় বড় আর্টিস্ট, কলকাতার সমস্ত বড় বড় টিভি আর্টিস্ট, রেডিও আর্টিস্ট, বড় বড় সব আর্টিস্ট ছিল, ওদিকে রাখিয়ে দিয়ে অমিতকে প্রথম আমি ওড়াই দেবো বললাম। ওরা ঠিক আছে ওড়াইলো। আমি যখন প্রথমবার গেলাম ওখানে, তখন আমার তো পোশাক বাবা দেখতে পেয়েছো, আমি সেই সাইডে বুঝছিলাম, তা আমাকে আজ উঠাই দিল একজন। তখন সিদ্ধার্থ ধমকায় বলিয়ে বললো এই দাদাকে নিয়ে আয়। যাক, সিদ্ধার্থ রামদেবের পরিবারের মানুষরা, ওর বাবা আমাকে ছেলের মতন ভালোবাসতো, সিদ্ধার্থরাও আমাকে নিজের আত্মীয় পরিজনের মতন ভালোবাসে। তাই আমার বিয়ে বাড়ির সময় তারা সবাই এসেছিল। এই ভালোবাসাটা মানুষকে দিয়েছি। এই যে ইয়ং জেনারেশনটা দেখছেন, এত উগ্র মূর্তি সবার, কিন্তু আমাকে দিকে সবাই শান্ত থাকে। আমি কোথাও কোনো ঝামেলা হলে বলে দেখো, উগ্র মূর্তি ধারণ করো না, ক্রোধে বিনষ্ট হয়, ক্রোধে সৃষ্টি হয় না। যে লোকটা তোমার উপরে আক্রমণ করলো, তুমি যদি তাকে সেইভাবে আক্রমণ করো, তাহলে ওর সঙ্গে তোমার পার্থক্য কি থাকলো? আমি সাধুর বেশ পড়েছি সব ছাড়িয়ে, তাহলে আমার রাগ কেন থাকবে? হ্যাঁ, তো ফোঁস তো করতে বাবা, হ্যাঁ তো সাপ কামড়াবে। সাপকে যদি না, সাপ যদি ফোঁস না করে, রামকৃষ্ণ ঠাকুর বলেছিলেন একটা সাপ কামড়াইতো, ওরে হিংসা করতে নেই, তো হিংসা বন্ধ করলো, তো ঠেলা পাথর করে আধু মোড়া করে দিল। ঠাকুর একদিন সাধু সাধু বাবা, রাম ঠাকুরের গল্প, রামকৃষ্ণ ঠাকুরের গল্প, সাধু বাবা পেলে হ্যাঁ তো সাপটা এমন দোষ আলো কেন? বলছি বাবা ওই যে ফোঁস পালন করেছো, পোকা কোথাকার, ফোঁস করতে হয় না, মোড়াইলে তোকে ঠেলা পাথর ভাবড়াই। সেরকম মানুষের অন্যায় ক্ষতি করো না, কিন্তু তাকে শাসন করতে হবে, তাকে বুঝাইতে হবে, তার মধ্যে জ্ঞান অর্চনা করতে হবে, তুমি যা করছো তা ভুল করছো। জীবনে কিছু নাই বাবা, আনন্দ ফুর্তি করো, আনন্দময়ী মা এসেছে, গোটা পাড়ার মানুষ এসো, আনন্দ করো, ফুর্তি করো। আমাদের জন্ম জন্মান্তরের কর্ম, তাই আজ এখানে মায়ের প্রতিষ্ঠা হয়েছে। কোথার থেকে এসেছে? বেনারস থেকে। রানী রাসমণি প্রতিষ্ঠা করেছিল বেনারস থেকে এনে মাকে, মা দক্ষিণেশ্বরে। রানীকে মা বলেছিল, মা ভবতারিণী রানীকে বলেছিল, রানী বলেছিল আমি কাশি যাব, রানীকে বলেছিল না কাশি যান না, তুই আমার মন্দির প্রতিষ্ঠা কর। সেই রানী প্রতিষ্ঠা করেছিল বেনারস থেকে মা দক্ষিণেশ্বরে এনে। আর সেই মা যাকে আমরা আনার জন্য সবাই ছুটে গেছিলাম, সবার আমরা বেনারস গেছি এই মাকে আনতে। এই মায়ের পূজা এই যেখানে হচ্ছে একটা অনুষ্ঠান, এখানে কিছু মানুষ আছে যাদের মধ্যে খুব হিংসাও আছে, বুঝতে পারলে বাবা? হিংসা মানে ক্যাবলার কালী, ক্যাবলার কোনো কালী হয়? ভগবান কারোর বিকৃত জিনিস হয়? তাইলে থানা, পুলিশ, হাসপাতাল, কলেজ, মাস্টার, শিক্ষক কোনোদিন কারো একা হয় না, সকলের জন্যে। মা সবার জন্যে, ধর্ম সবার জন্যে, ধর্ম আপন আপন সবার জন্যে। ধর্ম হলো মানুষের জন্যে, মানুষ বাঁচার জন্য ধর্ম সৃষ্টি করেছে। ধর্মকে মানুষ মারার জন্য ধর্ম সৃষ্টি হয় নাই, ধর্মকে রক্ষা করার জন্য ধর্মের সৃষ্টি। তাই সেই ধর্ম হলো মানব ধর্ম। না হিন্দু, না মুসলমান, না খ্রিস্টান, না জৈন, না হিন্দু, কেউ নয়। জাতি বর্ণ নয়, মানুষেই জাতি, মানুষেই ধর্ম, মানুষেই সব। মানুষকে যারা অবজ্ঞা করে, ঠাকুর রামকৃষ্ণ মন্দিরে গির্জায় যে আল্লাহ আকবর করে ডেকে বলে দিয়েছিল যে দেখ রে, যেহেতু তোদের আল্লাহ সে আমার কালী, আল্লাহ কালী কখনো আলাদা নয়, ধর্ম কখনো আলাদা নয়। আজকে যখন আমি বিপদে পড়ে যাচ্ছি, তখন তো হানিফদা যে রক্ত দিচ্ছে, তখন একবার তো বলে নাই মুসলমানের রক্ত আমরা কেন নেবো? হ্যাঁ, তখন বলো না আপন্ন অবস্থায় কে দিল জিজ্ঞাসা করে নেই বাজার উপদ্দা। তাহলে মানুষের জাতি নাই, মানুষের জাতি হলো মানুষ, মানুষকে ভালোবাসাটাই মানুষের কাজ। এটাই যদি আমরা না শিখি, তাহলে আমরা ধর্ম করে কোনো লাভ হবে না। দেবতার পূজা কোথায়? আগে তুমি মনুষ্যত্ব লাভ করো, তবেই তো তুমি দেবত্ব পাবে। তুমি মনুষ্যত্ব, মানুষ, তোমার মনুষ্যত্বই জ্ঞান নাই, কাকে কি বলতে হবে, কোথায় কি চলতে হবে, কি ব্যবহার করতে হবে, এই জ্ঞানটাই তোমার হারিয়ে গেছে। তুমি কি দেবতার পূজা করবে? এক গাদা ডালি ফুল নিয়ে হাজার মন্ত্র বললে মা আসে না। অন্তরের বাজনা না বাজলে ঢাকের বাজনায় কিচ্ছু হবে না। তাই অন্তর দিয়ে মাকে ভালোবাসতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ যখন অর্জুন জিজ্ঞাসা করেছিল যে প্রভু আপনি তো সকা 18 সংখ্যা আমাকে বললেন, অষ্টাদশ সংখ্যার কথা, কোন সংখ্যা দ্বারা ভক্ত আপনাকে পাবে? ভগবান বলেছিল অভ্যাস যোগ করো। অভ্যাস যোগ না করলে ভক্তি যোগ আসে না। অভ্যাস যোগ কেমন? যদি আমি প্রণবকে রোজ ভালোবাসি, ভালোবাসতে বাঁচতে 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 প্রণবকে ছাড়া আমার রোয়া যাবে না, তখন প্রণব আমাকে ছাড়া রইতে লাগবে। ভগবান এটাই বলেছিল যে আমাকে রোজ ভালোবাসো, কৃষ্ণকে রোজ ভালোবাসো, সখা বলে মিত্র ভাবে রোজ এসো, দেখবে একদিন তোমাকে আমার কাছে আসতো না, অর্জুন আমি তোমার কাছে যাবো। এটা হলো ভক্তি যোগ। আগে তোমাকে করতে হবে
অভ্যাস যোগ। তাহলে অভ্যাস যোগটা কি? আমি ভালো কাজ করব, মানুষের উপকার করব, মানুষ সমাজ তৈরি করব। আজকে ধর্মকে রক্ষা করতে গেলে মানুষকে ভালোবাসতে হবে। কাকে নিয়ে বুঝাবে তুমি ধর্মের কথা? কে শুনবে তোমার কথা? এক গাদা পশুত্ব যদি কেউ পাই যায়, মনুষ্যত্ব হারায় যায়, তো কই করে ধর্মের কথা তাকে বুঝাবে? তাই ধর্মের কথা বুঝাতে গেলে তাকে মনুষ্য করতে হবে, চেতনা দিতে হবে। তুমি যদি রাগ করো, তুমি যদি অভিমান করো, তাহলে তোমার মধ্যে অহংকার চলে এলো। অহংকার, অভিমান মানে অহংকার। আমি এত বড় সাধক, আমাকে এমনি বলে দিলে প্রণব দেখছো আগামী, অহংকার হয়ে গেল। তাহলে তুমি কি পাইলে বাবা? শূন্য হয়ে গেল সব। তাই তোমার অহংকার চলবে না। তোমাকে ভগবান পাঠাইছে কাজ করার জন্য। তুমি কাজ করো, সেই কাজ করলেই সব হবে। আজ এই এত বড় জায়গা তোমরা দেখছো যা হয়েছে, এটা এমনি এমনি হয় নাই। এটা কোনো চাঁদার মধ্যে হয় নাই, কারোকে চাঁদা আমি খুঁজে নেই। এটা কোনো আদায়ের মধ্যে না, মানুষ অনুদান দিয়েছে, ভক্তদের অনুদানে মায়ের মন্দির হয়েছে। কারো কাছে জোর করে 5টা পয়সা আমি খুঁজে নেই। এই যে এই দেখছেন এই ভদ্রলোক, এই ভদ্রলোক কলকাতায় কর্পোরেশনে কাজ করতো। এই ভদ্রলোক এর নাম হচ্ছে গুইরাম রজক। ই বললো যে আমি দাদা কলকাতা আর যাবো না। আমি বললাম 5 বছর তুমি চলে যাও কলকাতা। 5 বছর পর গুইরাম যেদিন তুমি ফিরে আসবে, এই মন্দির আজ দেখছো তুমি মাটির ঢিপি, আগামী দিন তুমি যেদিন আসবে সেদিন এই মন্দিরের আমি ফিটি শেষ করে দেবো। আর এইখানে চারদিকে আমি ঘেরা দিয়ে দেবো, তুমি বাগান তৈরি করবে, চাবিটা তোমাকে দিয়ে দেবো। আমি যা বলেছি আমি তাই করে দিয়েছি। আমি ওনাদের চাবি দিয়ে দিয়েছি, এই বাগানও তৈরি করেছি। এরা মন্দির তৈরি করেছে, এই 3টে 4টে ছেলে মেয়ে অতিরিক্ত পরিশ্রম করে আজ এই মন্দির হয়েছে। আজ মানুষের বসার স্থান হয়েছে। রঘুনাথপুরের এত বড় এরকম সুন্দর জায়গা কোথাও নাই, কোনো জায়গায় নাই। সব তো গজা গজা আছে, এত ফাঁকা জায়গা, এত সুন্দর নদী, উত্তর বাহিনী নদী। মা উত্তর দিকে মুখ করে দাঁড়ায় আছে। মা হলেন তারা, মা তারা। অনন্ত ভক্তি দিয়ে যদি মাকে গোটাকে, তার মনোবাঞ্ছা পূর্ণ হবে। মার মানসিক নাই। আমাকে একজন মানসিকের কথা বলে, মানসিক কে বাবা? মাকে ঠিকাদার নাকি? ছেলেটার চাকরি হবে তবে গয়নাটা দিবি, তাও দিবি না। ঠিকাদার কোনো মা? করে ভক্তি করে মার কাছে চা, যে মা ব্যবস্থা কর। মা নিজেই কি বা করবে? জগৎ জননী, জগতের সন্তান তার মা। মা হলে জগৎ জননী, জগতের সন্তান তার সন্তান। তার কাছে সব চাওয়া যায়, তার কাছে চাইলে সব পাওয়া যায়। ভালো মনটা করো, মনের মধ্যে ময়লা ঢুকাও না। ভালো মনটা করো, দেখবে অনেক ভালো কাজ করতে পারবে। তুমি কেন করছো? তুমি এত বড় একটা ভালো কাজে তুমি যুক্ত হচ্ছ। তুমি তো সব কাজ, তোমার তো সব জায়গাতে আমি দেখি, এমন কোন জায়গা নাই যে হানিফকে পাওয়া যায় না। শুধু খবরে না, সব কাজে। এটাই তোমাকে, ওই জন্য তোমাকে আমি ভালোবাসি। ভালোবাসি এই জন্যই, তোমার কর্মযোগ। কোথায় মানুষ বিপদে পড়েছে, তুমি কিন্তু ছুটে যাও। রক্ত দেওয়ার থেকে আরম্ভ করে অমিতা, তুমি যে একটা সংগঠন তৈরি করেছো, হ্যাঁ, এই খুব খুব ভালো সংগঠন। এই সংগঠনটা যদি আজ রঘুনাথপুরের প্রত্যেকটা মানুষ তোমাদের সঙ্গে যুক্ত হয়, তা আমার মনে হয় রঘুনাথপুরের মানুষের সহজে বিপদে পড়বে না কেউ। এবং ঠিক কথা বলেছি। দল নয়, কে কি দল করো সেটা নয়। আমরা দল করি, যাই না করি, রাজনীতি একটা দল আছে। সেই দলটা সবাইকে করতে হয়। সবাই বিভিন্ন বিভিন্ন রাজনীতি দলে থাকে, দলের সঙ্গে কি সঙ্গে আছে। তোমার যদি ভালোবাসা থাকে, আজকে প্রণব, প্রণব কি দেখবে যে সিপিএম কোন বিজেপি তৃণমূল করে? ও দেখবে আমি একজন মানুষ, একটা মানুষকে সাহায্য করবে। একদম এটাই তো মনুষ্যত্ব। তবে তো মানুষ ওকে ভালোবাসবে। এই ভালোবাসাটাই ছেলেগুলোকে দিয়েছি আমি। ঠিক আছে, আবার আসছি আপনার কাছে। যেহেতু কথা শেষ হলো না, অনেক কিছু কথা আমাদের রয়ে গেছে, এখনো বাকি রয়েছে। বিভিন্ন প্রশ্ন নিয়ে আরো কথা বলবো। সেখানে বন্ধু পরিবারের অ্যাক্টিভ সদস্য অমিতাকে পেয়েছি। অমিতার কাছে ওই গানটাই শুনবো, কলকাতায় যে গানটা দুবার করতে ছিল, তা আমার এখানে একবার তো কমসে কম একটু সামনে দিকে আছে অমিতা। দারুণ করেছিল গানটা। তো আমরা দারুণ ভাবে শুনবো। ওরা বললো যে আর একবার করতে হবে। এটা দাও, তোমার এটা দাও। হ্যাঁ, ওইটা ঠিক আছে। উপর লাগুন আমি। আজকে আপনারা প্রত্যেকে জানেন, আগামীকাল কালী পুজো উপলক্ষে আমাদের রঘুনাথপুরে কেবল কালী মন্দির একটা স্বনামধন্য মন্দির। আমি অনেক বছর ধরে এখানে আসা যাওয়া করছি, আর প্রত্যেকেই অনেক মানুষজন দেখেছি তারা এই সংস্থা বা এই মন্দিরের সাথে জুড়ে রয়েছেন। তো দাদু, যে আমি দাদু বলি, যিনি সেবায়ত রয়েছেন কেবল দাদু, আমি ওনার সাথে কলকাতা গিয়েছিলাম, তখন একটা গান গেয়েছিলাম। তো সেই গানটাই শোনাচ্ছি। আমি ভেবেছিলাম অন্য গান আজকে করবো, যাই হোক ওই গানটাই শোনাচ্ছি। মা আমার সাধনা মিটিল,
আশা না পুরিল, সকলি ফুরায়ে যায় মা, আমার সাধনা মিটিল, আশা না পুরিল, সকলি ফুরায়ে যায় মা। জনমের শোধ ডাকি গো মা তোরে, জনমের শোধ ডাকি গো মা তোরে, কোলে তুলে নিতে আয় মা, সকলি ফুরায়ে যায় মা, আমার সাধনা মিটিল, আশা না পুরিল, সকলি ফুরায়ে যায় মা। পৃথিবীর কেউ ভালো তো বাসে না, এ পৃথিবী ভালো বাসিতে জানে না, পৃথিবীর কেউ ভালো তো বাসে না, এ পৃথিবী ভালো বাসিতে জানে না, যেথা আছে শুধু ভালোবাসাবাসি, যেথা আছে শুধু ভালোবাসাবাসি, সেথা যেতে প্রাণ চাই মা, সকলি ফুরায়ে যায় মা, আমার সাধনা মিটিল, আশা না পুরিল, সকলি ফুরায়ে যায় মা, আমার সাধনা মিটিল, আশা না পুরিল, সকলি ফুরায়ে যায় মা। ধন্যবাদ। তো অমিতকে সবাই ছাড়বো না, শেষ সময়ে আমাদের কমপ্লিট হয়ে যাবে, শেষ মুহূর্তে একটা আমরা লাইভ আর একটা গান শুনবো, শেষ মুহূর্তে লাইভটা গান সরিয়ে আমরা শেষ করবো। তার মধ্যে অবশ্যই বলবো যারা দেখছেন এখনো 60-70 জন লাইভে দেখছেন, প্রায় 1200 মানুষ দেখা হয়ে গেছে এর মধ্যে, তো সবাইকে ধন্যবাদ এবং সবাই পারলে শেয়ার করে দিন, কারণ আপনাদের আরো যে পরিচিত আছে সবাই এই বিষয়টা জানতে পারবে। রঘুনাথপুর বিভিন্ন প্রান্তে হয়তো রঘুনাথপুর এলাকাবাসী বা রঘুনাথপুর মানুষরা আছেন, তারা আপনাদের একটা সহযোগিতা বা একটা ছোট্ট শেয়ার করার জন্য হয়তো তারা দেখতে পাবে। আর সুন্দর একটা মন্তব্য অবশ্যই লিখে যাবেন, কারা এই মন্দিরে এসেছেন, ঘুরে গেছেন বা কারা আসেননি, আসার ইচ্ছা রয়েছে, সমস্ত বিষয় নিয়ে কমেন্ট অবশ্যই করবেন। দ্বিতীয় প্রশ্নে আসছি, কালী পুজো তো কাল থেকে শুরু, মানে কালকে কখন শুরু হচ্ছে কি হচ্ছে একটু ডিটেলস দিবেন। কালকে ধরুন মোটামুটি আমাদের তো অমাবস্যা 3টার সময় লাগবে, কিন্তু কালই হইলো মহাতন্ত্র, তো মানে সন্ধ্যাবেলায় পূজা হবে না, মহারাত্রিতে পূজা করতে হবে। মহারাত্রি মধ্যরাত্রিতে মায়ের বলিদান হয়, সেটা 12টা চাই, সেই জন্য 10টার সময় পূজায় বসবো। আমাদের তো কোনো যাগযজ্ঞ হয় না এখানে, আর বলি বলতে কোনো বলি না, আগে বলি কুমড়া বলি, এইসব কোনো ছাগল বলি হয় না এখানে, রক্তারক্তি কিছু হয় না, না বলি তো এরকম কিছু হয় না, ছাগল বলি হয় না, এই কুমড়া বলি এইসব হয়। যাই হোক, তো আমাদের মানে পূজার 10টার সময় পূজা হবে, 12টার মধ্যে পূজা শেষ হয়ে যাবে, কিন্তু অমাবস্যা রয়েছে মঙ্গলবারের 4টা 26 পর্যন্ত। সেই জন্য আমাদের নিয়ম আছে, যেটা অধিকাংশ জায়গায় হয় না, সেটা হলো 4টা 26-এ মায়ের বাড়ি আমাদেরকে তার আগে লড়াইতে, মানে প্রতিপদ যেন না পড়ে, এখানে সেই নিয়মে পূজা। তাহলে ভোর রাতে যদি অমাবস্যা লাগে তো সেই দিনে আবার চান করে পূজা করতে হবে। তো আমাদের এখানে নিয়ম হলো যে 4টা 26-এ যদি আমাদের অমাবস্যা ছাড়ে, তো 4টার সময় আমরা বসে মায়ের 26-25-এর মধ্যে বাড়ি লড়াবো, সেটা মঙ্গলবার। বুধবার দিন আমাদের কিছু হচ্ছে না অনুষ্ঠান, বৃহস্পতিবার দিন মায়ের অন্নভোগ হচ্ছে, সেখানে আমাদের মাছ এবং খিচুড়ি ভোগ আর নানা রকম মিষ্টান্ন অল্প শুরু হবে, ওটা আমরা 7টার থেকে শুরু করে দেবো। মায়ের আরতি শেষ হবে। এখন আর মায়ের তো নিরঞ্জন নাই, আগে মায়ের নিরঞ্জন হতো, মায়ের মূর্তি বিসর্জন করতে তো বহু ঝামেলা ছিল। যাই হোক, মায়ের ইচ্ছায় মায়ের সেরা মূর্তি হয়েছে, বহু কষ্ট করে মা এসেছেন। যাই হোক, আমাদের ডাকে হোক আর মানে আমাদের ইচ্ছাতে হোক মা এসেছেন, তো এখন আর নিরঞ্জন হয় না। সেই জন্য আমাদের এখানে যখনই সন্ধ্যা আরতি হয়, আমাদের কিছু কিছু লোকে যে এই যে বাদশাহ এরা সব আছে, এরা সব সহযোগিতা করে। কিছু কিছু ছেলে আছে যারা সহযোগিতা আমাদের এখানে করে মায়ের, কারণ মা তো জগৎ জননী, এখানে তো আর কোনো ভাগবতা নাই বাবা। আর এখানে যা দ্রব্যাদি জিনিসপত্র পড়ে আমি তা ছুঁও না, আমি তা দেখিও না, কি হয় না হয়। আমি পূজা করি চলে যাই। বুধবার দিন যেদিন মায়ের বিসর্জন হয়ে যায়, কাপড় চোপড় যা থাকে, অর্থ দক্ষিণা যা থাকলেও কিছু কিছু ব্রাহ্মণদের দিতে হয়, আমরা নিই না। ব্রাহ্মণে দক্ষিণা দিতেই হবে, তাহলে পূজা সমর্পণ হয় না।
ব্রাহ্মণকে না দক্ষিণাকে, কখনোই পূজা সম্পূর্ণ। সেই জন্য ব্রাহ্মণদের সব দেওয়া হয় যে যা থাকে, আর দক্ষিণার কিছু অংশ দেওয়া, আর কিছু অংশ মায়ের প্রসাদে দিয়ে দেওয়া হয়। আমি কত হইলো কি হলো আমি জিজ্ঞাসা করি না, ওরা এই আমার ছেলেরা সব আছে, এরা সব যারা আছে এই যে কোরআন ভবন, এই আমাদের বাপ্পা, এই দুই বাপ্পা আছে, শৈলেন ফুলেন, এরা যারা সব আছে আমাদের সঙ্গে থাকে, যারা বাপু তাপু এর যত ছেলে আছে আমাদের, এইসব ছেলেরা পয়সা পাতি কিনে আমাকে বললো কাকু এটা হইলো, আর ঠিক আছে দেখবো যা হইলো হইলো, ওদিকে রাখ। কেন এইটা বিষ, এইটা যদি ছুটে যায় তুই চিটাই যাবে কেমন বিরোজার মতন, যে আর আমাকে থেকে আসতে হবে। সেই জন্য ওটার থেকে আমি আগে দূরে আছি। পয়সার তো অভাব নাই, এত মানুষ আছে, পয়সার কেউ, আমি তো খাবো পেটে, ওটা নিয়ে আমি কি করবো, খাইতে তো পাবো। এত মানুষ আছে, এত যদি করে চাল দিলে এতগুলো চাল হবে, তাহলে আর অতসব করার কোনো দরকার নেই। একটা জিনিস লক্ষ্য করে দেখেছি, যেহেতু বন্ধু পরিবারের প্রেসিডেন্ট মানে সভাপতি আমি নিজে দায়িত্বে আছি, এবং এখানে মোটামুটি অনেক প্রায় 10-12 জনই মনে হয় আমাদের বন্ধু পরিবারের সদস্য হিসাবে আছেন, বরুণদাও আছেন, পিন্টুদা আছে, অমিত আছে, আরো অনেকে আছে। তো আমরা প্রত্যেক কালী পূজায় দেখেছি প্রায় কম বেশি 20-22-23টা করে আমরা কিন্তু অ্যাক্সিডেন্ট তুলে আনতে হয়, হাসপাতাল নিয়ে যেতে হয়। হয়তো কারো পা ভেঙেছে, হাত ভেঙেছে, কেউ তো হালকা আহত হয়েছে, কেউ তো গুরুতর আহত হয়েছে। এই যে কালী পূজার দিন অ্যাক্সিডেন্টটা হওয়ার কারণ আমি যেটা মনে করি, আমার কথা না হতে পারে, অনেকে হয়তো এক্সট্রা জল পান করে, মানে জল মানে আমি কি জল বলছি আপনি বুঝতে পারছেন। দ্বিতীয় নম্বর বিনা হেলমেট। তৃতীয় নম্বর হয়তো হাই পিক আপ গাড়ি রয়েছে, কালী মন্দির বাংলা মতোর দিকে যাওয়া আসা করে, খুব প্রচন্ড ভিড় থাকে, গাড়ি স্পিড থাকে, সেখানে টোটো, টেম্পু, বাইক বিভিন্ন অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তো এইটা থেকে কি এটা মেসেজ দিবেন, কি বার্তা দিবেন? দেখুন, আমরা নিজেরা নিজেদের বিপদ ডেকে নিয়ে আসি। যখনই আমরা একটা গাড়িতে চাপি, ব্যাপারটা কি, বয়স কম, একটা 25 বছর 20 বছরের ছেলে গাড়ি চালাচ্ছে, যার কোনো লাইসেন্স নাই, গাড়ি চালা শিখেছে, গাড়ি কিনতেই করে না, এটা প্রশাসনকে দেখতে হবে প্রথমত। যেমন হেলমেট ধরে যেমন কেস দিচ্ছিল, ওই রকম অবস্থায় গাড়ি বন্দি করে রাখতে হবে। ওইভাবে স্পিডে যার স্পিড, এত স্পিডে গাড়ি নিয়ে যাচ্ছে, তো সেই টাইমে তো প্রশাসনও তো বাধা পড়েছে না। প্রশাসন যদি কাউকে হেলমেট ধরছে, তো কোনো বড় লেভেলের কোনো ব্যক্তি ফোন করছে ওটা আমার লোক, তাইলে ওই ব্যক্তির অ্যাক্সিডেন্ট যদি কিছু ক্ষয়ক্ষতি হয়, তা আমি মনে করি যে ফোন করছে সেই দায়ী। অবশ্যই। যদি আমার ছেলে মদ খায় ঘর ঢুকে, আর আমি যদি আর একটা বোতল খাওয়াই দিই, তাহলে ও ছেলেটা কাল এবং ঠেঙাবে। একদম। হ্যাঁ, আর আমি বোতল খাইতে গেছি, ঠেঙায় কোমরটা ভেঙে দিত, আর কাল থেকে বোতল খাবো না। দোষটা যাতে আমার ছেলেটার কই দোষ, ছেলেটা তো খাই ঢুকছে দেয়াল ধরে ধরে, দোষটা গার্জেনের। যে গার্জেনটা ফোনটা করছে যে ছেড়ে দেন একদম ওকে, সে তো আর বিপদ রেখে নিয়ে এলো। কারণ ও যদি হেলমেটটা, আজকে পুলিশ প্রশাসন, আমাদের সরকার কেন এটা ব্যবস্থা করেছে, আজকে আমাদের সরকারের ব্যবস্থা করেছে কেন, পুলিশ ব্যবস্থা করে, প্রশাসন কেন ব্যবস্থা করেছে, তার একটাই কারণ কি, বিপদ থেকে তোমাকে বাঁচতে বলছে, তোমার জন্যই বলছে। পুলিশ যে তোমাকে ধরছে 1000 টাকা ফাইন করেছে, পুলিশের কোনো দায়বদ্ধ হয় নাই, না, পুলিশের কোনো ঘরে লুটিয়াল হয়, ক্ষয়ক্ষতি হয়, তোমার জন্য করছে যাতে তোমার ভালো হয়। তুমি পুলিশকে বলছি যে আমার ফাইন করে দিলাই, পুলিশ ধরে দিলাম, পুলিশ অমুক করছে তমুক করছে, পুলিশ তোমার ভালোর জন্য করছে। হেলমেটটা কেন তোমাকে পড়তে বলছে, সরকার কেন বলছে, বিপদ হেলমেটটা থাকলে অন্তত মাথা হলে তোমার বাঁচে থাকবে, তুমি বাঁচে থাকবে, জীবনটা যেমন হাত পাটা ভাঙবে। তা তোমাকে বাঁচাবার জন্য সবাই তোমাকে সাহায্য করছে, তুমি কিন্তু বাঁচার ইচ্ছা করছো না, উচ্ছৃঙ্খল হচ্ছে, এই উচ্ছৃঙ্খলের জন্য এই ঘটনা ঘটছে। আমাকে আমাকে চলতে গেলে আমাকে নিজেই বুঝতে হবে। আমি যাই যেখানে বসে আছি, এত মেয়ে ছেলে আমার কাছে যাই বসে আছে, যদি আমি আমার ক্যারেক্টার, আমি যদি আমার চরিত্র, আমি যদি আমার আমিত্ব, আমি যদি আমার সব দেখায় লোককে, আসবে তো আমার কাছে না। তাহলে তাহলে আমাকে তো ঠিক হইতে হবে। আমি তো অ্যাক্সিডেন্ট হবো না, আমি তো খারাপ কাজ করতাম, অ্যাক্সিডেন্ট হলো, অ্যাক্সিডেন্ট মানে কি, শেষ হয়ে গেলাম। আমি ফিরে আসছি আপনার কাছে আবার। তো একটা বিষয় আপনাকে অবশ্যই বলবো, যে বিষয়টা হচ্ছে অ্যাক্সিডেন্টটা কেন তুললাম, কেন কালকে কালী পূজা, কাল আর পরশু অ্যাক্সিডেন্ট বেশি হয়। পুলিশ ধরলে হয়তো 1000 টাকা 2000 টাকা যে কোনো ধার দেনা করে মিটিয়ে কেস, হেলমেটের কেস ছুটিয়ে আসতে পারবে, কিন্তু যমরাজ যদি একবার ধরে তো সে তার বাবা দাদু কেউ মনে হয় ছাড়াতে পারবে না। তো যমরাজের হাত থেকে উপায় বাঁচার কি বার্তা দিবেন? দেখুন, যমরাজের ব্যাপারটা তো ওটা যমরাজই জানেন। জমা না, জমা তো আমি নিজে দেখছি, আমরা হেলমেট পরছি না বলে মানে যমরাজ আমার কাছের লোক, আমি সিট বেল্ট পরছি না মানে যমরাজ আমার কাছের লোক। এবারে যারা বেরোচ্ছেন, যারা আমাদের যুবকরা বেরোচ্ছেন, তাদের বাড়ির প্রথমে সচেতনতা দরকার আছে। তাদের বাড়ির যারা গার্জেন আছে
তাদেরকে প্রথমে নক করে দেওয়া যে গাড়ি নিয়ে বেরোতে গেলে হেলমেট পরে বেরোবার জন্য, বা তাকে সেইভাবে সুস্থভাবে থাকার ধীরগতিতে। জন্য গাড়িতে। এবং এখনকার তো যে গাড়ি বেরোচ্ছে তাতে তো মানে অনেক হাই পিক আপের গাড়ি, যে কোনো গাড়ি 4 হুইলার বলুন বা 2 হুইলার বলুন, এখন অনেক মডেল বলুন, সিস্টেম বলুন, অনেক টেকনোলজির এখন অনেক উন্নত হয়েছে। তো সেক্ষেত্রে আমাদেরকে লিমিটেশন একটা ক্রস করলে একটা সমস্যা দেখা দেয়, মানে অ্যাক্সিডেন্টের ভয়টা থাকে। আমি খুব সহজে কন্ট্রোল করতে না পারলে অ্যাক্সিডেন্ট হবে, বা আবার পেছন থেকে মেরে দিলেও অনেক সময় একদম একদম। অ্যাক্সিডেন্ট হয়। তো সেক্ষেত্রে আমাদের আরেকটা জিনিস, প্রশাসনের কাছে আমাদেরও এই যে পুজো পাশার সময় আমরা প্রশাসনের কাছে অনুরোধ রাখবো যে স্পিড কন্ট্রোলের ব্যাপারটা, মেশিনটা যদি অনেক জায়গায় থাকে মোড়ে মোড়ে, তাহলে স্পিড কন্ট্রোলটা করা যাবে। এবং এটা একটা সব থেকে বড় জিনিস যেটা আমাদের বড় শহরগুলোতে আছে, স্পিড কন্ট্রোলের মেশিন অনেক জায়গায় লাগানো আছে গতিবেগটাকে কমানোর জন্য। তো সেটা সব থেকে, যাতে আমি গাড়ির স্পিডটাকে খুব তাড়াতাড়ি কমাতে পারি, সেখানে অ্যাক্সিডেন্টের ভয়টা অনেক কমে যায়। আর সব থেকে আরেকটা, যে আমাদের যে রাস্তা এখন খুব অনেক রাস্তা ভালো হয়ে গেছে, চওড়া অনেক রাস্তা অনেক জায়গাতে। আবার কিছু জায়গায় খারাপও আছে, কিছু জায়গায় ভালো রাস্তার জন্য আপনার অ্যাক্সিডেন্ট হয়, যে গাড়ি স্পিডে চালানো যায়, আবার কিছু জায়গায় খারাপ রাস্তার জন্য আপনার অ্যাক্সিডেন্ট হয়। তো সব জিনিসটা যদি আমি নিজের মতো করে, আমি যদি নিজে গাড়ি ঠিকঠাক চালাই তাহলে ঠিক থাকে। আর আমাকে সচেতনতার সব থেকে অভাব আমাদের। আমাদের প্রথম কথা হচ্ছে বাড়ির গার্জেনদের। আর অনেক সময় দেখবেন আপনি, মানে যে 25-30 বছরের মধ্যে অ্যাক্সিডেন্ট হচ্ছে তা নয়, অনেক বয়স্ক মানুষেরও অ্যাক্সিডেন্ট একদম হচ্ছে। একদম। অ্যাক্সিডেন্টটা ন্যাচারাল একটা, দেখুন নিজের উপরও কিছুটা ডিপেন্ড করে, কিছুটা আমার নিয়তির উপরে ডিপেন্ড করে। এবং সব থেকে, কিন্তু তা সত্ত্বেও আমাকে সেফ জোনে থাকতে হবে। কথাটা আমাদের সরকারের কথা, সেফ ড্রাইভ সেফ লাইফ। এটা নিজে যদি আমরা মেনে চলি তাহলে আমাদের মনে হয় ঠিক থাকবে। একটা কথা অবশ্যই মনে রাখবেন, আপনার পরিবার আপনার অপেক্ষায় রয়েছে, এই ভাষাটা কিন্তু আমরা বারবার বলে থাকি। কারণ হয়তো আমি আমার পরিবারের গার্জেন, আমি ঘর থেকে বেরিয়ে গেলাম, হয়তো আমি বিভিন্ন ফুর্তি এনজয় করলাম, হাই পিক আপ গাড়ি চাইলাম, খেয়াল রাখবেন যে আপনার জন্য, মানে আমার জন্য আমার মেয়ে, আমার বউ, আমার মা অপেক্ষায় আছে। আপনি যদি কিছু হয়ে যান, ওই সংসার কিন্তু একবারে ভেঙে যাবে। তো সেটা কিন্তু মাথা নিয়ে আপনি ঘর থেকে বেরাবেন। এবং অনেকে বলেন যে আমি হাট করতে বেরিয়েছি, বাজার করতে বেরিয়েছি, এইটুকু হেলমেট কি দরকার আছে, আমি তো গাড়ি আসতে চালাই। আপনি মনে হয় 20-25 চালান, ঠিক আছে, কিন্তু দ্বিতীয় ব্যক্তি যে 80-100 স্পিডে আসছে, সে কিন্তু আপনাকে আর দেখবে না যে বিনা হেলমেট না হেলমেট পরে আছেন, আপনার টুকে দিলে তখনই কোন গোলমালটা হবে। অতএব হেলমেটটা পরুন, সাবধানে গাড়ি চালান এবং সাবধানে থাকুন। রাস্তাঘাট খারাপ আছে, এটা মানলাম, ওটা তো পরের গল্প, নিজেকে আগে সেভ করুন। আমাদের এখানে উপস্থিত আছেন বিশিষ্ট সমাজসেবী পিন্টু দা, ধন্যবাদ দাদা আপনাকে। তো এবার দ্বিতীয় গল্পে আসি, কারণ আপনাদের মুখে বার্তা আমরা বারবার বলে বলে ঠকে গেছি, আপনাদের মুখে শুনে যদি কিছু অল্প কাজ হয়, সেই কারণে বললাম, ঠিক আছে। এখন দেখা যাচ্ছে যুব সমাজ বেশিরভাগ মোবাইলে আসক্ত, একদম মোবাইলে আসক্ত, মানে মানে 99% বলা যেতে পারে, 1% হয়তো আমি মানে দেখতে পাচ্ছি দু একটা। এই বিষয়ে কি বলবেন? মানে ধার্মিক লাইনে আসা, ধার্মিক লাইনে আসা মানে যে তাকে সাধু সন্ন্যাসী হতে তার মানে নাই। ধার্মিক লাইনে আসা মানে আমি মনে করি, আমি যেটুকু আমার যেটুকু জ্ঞান আছে, মনে করি যে তাকে সঠিক পথে হাঁটা। সে কখনো ভুল করবে না, সে কখনো ই করবে না। এই যে আমি টুপি পরে আছি, দাড়ি লাগাই আছি, এটা আমাকে অনেক কাজে আমাকে বাধা দেয়, যেটা অন্য মুসলিম ভাইরা আমাকে সহজে করতে পারবে, সেটা আমি কিন্তু পারবো না, কারণ আমি একজন লিবাসি পরে আছি, সেটা একটা বাধা দেয়। তো এই বিষয়ে কি বলবেন যুব সমাজের জন্য? দেখুন, মোবাইলটা এমন একটা জায়গায় পৌঁছে গেছে যে আপনার আমার কন্ট্রোলের বাইরে। এখন আপনি যতই ছেলেটাকে বলুন যে বাবা মোবাইলটা দেখলে কি কি হয় শুন, মোবাইলটা যদি দেখিস এমনি চোখের গোড়াতে, চোখের রেটানা গুলা শেষ হয়ে যাবে, সেটা ঠিক। অন্ধ হয়ে যাবে। ওই রেটানা যদি মস্তকে ব্রেনের মধ্যে সবসময় চিন্তায় মোবাইলটা ঢুকে, তো তোর ব্রেন ক্যান্সার হইতে পারে, ব্রেন টিউমার হইতে পারে। আবার কি হতে পারে, নার্ভ গুলা, চোখের যে নার্ভ গুলা, এগুলা, এই আলোটা এত বড় পাওয়ার। একটা মোবাইল আমেরিকায় ফোন করছে, আমি রঘুনাথপুরে শুনছি, তাহলে পাওয়ারটা কত বড় পাওয়ার, কি পাওয়ারের উপরে ওটা নির্ভর করছে। সেইটা আমি আমার কান গোড়াতে এমনি করে নিয়েছে, যেমন মানে শুয়ে আছে ওকে নিয়ে, ছোট ছিলা কোলে নিয়ে, তো ওইটা এমনি করে যদি শুই তো কদিন টেকবো আমি, এত করে বলা হয়েছিল সবাইকে, কিন্তু কোন রকম কোনো বাদ নাই। কারণ এমন একটা জায়গায় সবাই পৌঁছে গেছে, এটা আইন করলেও পারবেন নাই, কারণ আইন করে কে দেখবে না, রাস্তাতে ঘরে ঢুকবে কপার লাগাই দেখবে। 11টা 12টা 1টা বাজি গেছে,
তাও চলছে, একটু আবার কানে নিয়ে ঘুমাইছি। কানে নিয়ে ঘুমাইছি না রে, মরবি যে ফুটে গেলে তো। কিন্তু তাও ঘুমাই 1:30 2টা 2:30 বাজে গিয়েছে। আড়াইটা, আড়াইটা বাজে যখন সকাল উঠে যখন চোখ গুলো জবা ফুল মন দেখা যায়, কি করছিলি বাবা? ঘুম ধরে না রাইতে। তাইলে এই লোকগুলাকে কি বুঝাবে তুমি? যুব শক্তির এই যে আমার ছেলেগুলি যতগুলি আমার কন্ট্রোলে আছে, দু একটা বুড়া ছেলে আছে, এগুলা বুড়া ছেলেগুলা করে না, করে না, বুঝতে পারলি তো? এরারও রিপোর্ট গোয়েন্দা রিপোর্ট আছে আমার কাছে, এরা করে। এরা বারণ করিস আমি যে দেখ, রাতটা ভগবান কি জন্য করলো? দিবাকাল করো তুমি যত কর্ম আছে, নিশিকালে বিশ্রাম করো বিছানাতে। তুমি সেইটি না করে দিনের বেলায় ঘুমাইছো, রাতের বেলায় জাগিছো, উল্টাটি করছো, তোমার কি হবে? তোমার লিভার যাবে, তোমার কিডনি যাবে, বিভিন্ন রোগে তুমি আকৃষ্ট হবে। কারণ দিনের বেলায় আমি পরিশ্রম করবো, সেই খাবারটা আমার পাচকর হবে, রাত্রের বেলা নিদ্রা আমি যাবো। সেইটা আমি না করে রাতে জাগছি, দিনে ঘুমাচ্ছি, দিনের বেলায় কর্মযোগ। এই মানুষকে এই জিনিসটা বোঝাতে পারছি না। এটাই মানুষ মানে বললেও কিছুতেই শুনছে না। শেষ প্রশ্নে আমি আসছি, তারপরে শেষে লাস্টে কারণ আমি লাইভ আপ করবো। তো কাল তো কালী পূজা, কালকে বেশি বেশি কি করা উচিত মাদের, ভাইদের, বোনদের? বা কালকে মানে পূজা তো আছেই, সেটা করবে, তার মধ্যেও মানে এক্সট্রা কিভাবে থাকা উচিত, কি পূজা করা উচিত নাকি কোনো ডাকা উচিত, এই ধরনের কি বলবেন এই বিষয়টা? আমরা সারা বছর এটা ওটা পূজা করি, মায়ের পূজা আমরা সারা বছর, আমার যেমন প্রতিদিনই পূজা হয়, সেটা না, একটা বিশেষ পূজা হয়েছে কাল, মায়ের বিশেষ পূজা। আমরা জগৎ জননী মা, যাকে আমরা মনে করি, তার আগমন বার্তায় আজকে আমরা প্রস্তুতি নিচ্ছি। দশ পূজা যাওয়ার পর থেকে এবার চতুর্ভুজা আসবে, যাতে সবাই আমরা প্রস্তুতি। দীপাবলি, এই দীপাবলিটা হচ্ছে একটা আমাদের মানে বাঙালিদের বলো, সর্বজাতি সর্ববর্ণের লোকরা আনন্দ ফুর্তি করে দীপাবলিটাতে। মানে এই আলোকে চারিদিকে আলোকিত হয়ে যায়, এখানে কোনো বর্ণ জাতি দেখে না। আমার এখানে অনেক লোক আছে, আমার এখানে কোনো জাতি বর্ণ নাই, কোনো কিছু না, মানুষ হলে আমার জাতি, মানুষ এই সব সবাই আছে, আনন্দ ফুর্তি করে। তো আজকে এই যে কালের দিনে যে মায়ের পূজা, আমাদের এই যত নারী সমাজ আছে, মাতৃ সমাজ এবং সমস্ত সন্তান মায়ের, পুরুষ নারী সমস্ত জাতি, একটা দিন আমরা সারা বছর আমাদের কত সংকট কাল পার হয়ে গেছে, কখনো সংসারে আমরা নানা রকম বিপদ বিভাগের মধ্যে আছি, আমরা এই দিনটাই আমাদের আরাধনার দিন। এই দিনে আমরা বলি না, আমরা যখন লেখি দেখবে তখন লেখি আমরা নিমন্ত্রণ পত্রে যে শ্রী শ্রী কালী মাতার আরাধনা প্রতি বৎসর নেই বৎসর করছি। তার মানে মাকে আমরা আরাধনা করছি। আরাধনা মানে আমার সবকিছু রিপু টিপু যা আছে মা, সব তোমার চরণে ধন্যা দিচ্ছি, তুমি আমাকে রক্ষা করো। তাহলে এই দিন সবাইকে থাকা উচিত নম্র, ধীর, শান্ত এবং আনন্দে থাকা, এবং মায়ের কাছে সমস্ত দুঃখ জ্বালা নিবেদন করে মাকে বলা, মা আমি শুধু নই মা, সকল যেন মঙ্গল থাকে, সকলেই তোমার সন্তান, সবাইকে তুমি ভালো রাখো, এমন জ্ঞান দাও মা যেন সবারই চেতনা হয়, চৈতন্য হয়। এটাই মায়ের কাছে আরাধনা। আমার ছেলে ডাক্তার হবে না মাস্টার হবে না সিস্টার হবে বলার দরকার নেই, মাকে কিচ্ছু বলার দরকার নেই। মায়ের কাছে শুধু বলা দরকার যে মা জগৎকে ভালো রাখো, জগৎ যদি ভালো থাকে বাবা তুমিও থাকবে। এখানে যদি একটা বোম ফুটে তো সবাই মরিব, সবাই আছি, তেমনি ভগবানের কাছে আমরা সবাই আছি, একজন আছে, সবার মঙ্গল হয়, কালকে বাড়ি যাবো। ওই কথাগুলো উচ্চারণ করবেন না, লাইভের ক্ষেত্রে আমাদের অসুবিধা হয়, ঠিক আছে? ওই শব্দের উচ্চারণ করবেন না। আচ্ছা তো যাই হোক, বলুন। যাই করে বন্ধ করে দেবে না, লাইভ চলছে না, ঠিক আছে, অসুবিধা নেই। তো সবই শুনলেন, সবই জানলেন, মানে ঘন্টার ঘন্টার সময় চলে যাবে কিন্তু শেষ হবে না। তো কালকে কালী পূজায় অপেক্ষায় রইলাম, সবাই ভালোভাবে কালী পূজা অবশ্যই দেখুন। বলুন বলুন। বৃহস্পতিবার দিন আমাদের প্রোগ্রামটা আছে, ওই দিন যেটা অন্ন ভোগ হয়। ঠিক আছে, সবাই সবাই আসার জন্য রইল। আর শেষ মুহূর্তে আমরা অবশ্যই অমিতার গান শুনবো, এবং এই গানটা এমন একটা সুন্দর গান করবে, কালী মন্দির ঠাকুর নিয়ে গান হবে। আর গানটা যেমন সবাই বলতে পারে, ঠোঁট মেলাতে পারে, হ্যাঁ, একা একা করবে তা নয়, সবাই যেমন করতে পারে, তুমি করে শেষ করবে, ঠিক আছে? ওই ঠাকুর করে সবাই যেমন বলতে পারে সেই গান করবে। আমার একটু জায়গা দাও। সবাই পারে বলতে, সবাই এখন জানি করে। প্রচন্ড গরম যাবো কালকে যাবো। ওই গানটাই শোনাচ্ছি তাহলে। সবাই ভেবো না হঠাৎ সামনে গিয়ে
মায়ের চরণ ছুঁয়ে দেব, ভেবো না হঠাৎ সামনে গিয়ে মায়ের চরণ ছুঁয়ে দেব। দূর থেকে শুধু চোখের জলেতে মার রাঙা পা ধুয়ে দেব। শুধু আরতি যখন করবে মার পূজা দীপ তুলে ধরবে। আরতি যখন করবে মার পূজা দীপ তুলে ধরবে। আমাকে দেখতে দিও মায়ের একটু হাসি, রাঙা মায়ের একটু হাসি। আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি, মায়ের মন্দিরে বসি। আমি অনাহত একজন, আমি অনাহত একজন, অনাহত একজন। অনেক দোষেতে দোষী, আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি, মায়ের মন্দিরে বসি, মায়ের মন্দিরে বসি। ধন্যবাদ। জয় তারা সবাইকে, জয় তারা।